খুতবার মধ্যে হজ সম্পর্কে কিছু আলোচনা হবে। যেহেতু এলো হজের প্রথম মাস জিলকাদা জিলহজ্জা, এই 2 মাস হজের মাস, তার মধ্যে প্রথম মাস হচ্ছে কি জিলকাদা। এই জিলকাদ মাস হজের প্রথম মাস, এই সম্পর্কে খুতবা আল্লাহ কিছু আমাদের উপদেশ দান করতেছেন। বলতেছেন যে সেই আল্লাহরই সকল তারিফ যিনি সুপ্রাচীন কাবা গৃহকে মানুষের সমবেতের স্থান এবং নিরাপদ আশ্রয়স্থল করিয়াছেন। সে আল্লাহ পাকের প্রশংসা এবং তারিফ, আলহামদুলিল্লাহ। এবং কাবা শরীফকে আল্লাহ তাআলা নিজের সহিত সম্বন্ধ যুক্ত করে তো উহাকে সম্মানিত, মর্যাদাবান আশ্রয়স্থল এবং অনুগ্রহশীল করিয়াছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেহ মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তাহার রাসূল, যিনি রহমতের নবী এবং উম্মতের সরদার। তার প্রতি এবং সত্যের চালক ও সৃষ্টির প্রধান তার আল ও আসহাবগণের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। তারপর জানা আবশ্যক যে হজের মাস সমূহ নিকটবর্তী হইয়াছে। এখন সারা পৃথিবীতে মুমিন মুসলমানের নিকট কি আসছে? মুমিন মুসলমানের নিকট হজের মাস নিকটবর্তী হইয়াছে, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ফরমাইয়াছেন, যে যার সম্বন্ধে যার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পবিত্র জবানে বলেছেন যে হজের মাসগুলি পরিচিত। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ফরমাইয়াছেন হজের মাসগুলি নির্দিষ্ট। উহা হইতেছে শাওয়াল, জিলকাদা এবং জিলহজ্জা। শাওয়াল মাস থেকে শুরু হয়ে জিলকাদা এবং জিলহজ্জা পর্যন্ত শেষ হয়ে যায়। এই হজের 3টা মাস সারা পৃথিবীর বাসীর জন্যে বরকতময় এবং ফজিলতপূর্ণ মাস। আল্লাহ পাক হজ সম্পর্কে আরো ফরমাইছেন, যাহার হজে সফর করিবার সামর্থ্য আছে তার প্রতি আল্লাহ তাআলার জন্য হজ আদায় করা ফরজ। যে সমস্ত সামর্থ্যবান ব্যক্তি, যে সমস্ত স্বাস্থ্যবান এবং সামর্থ্যবান ব্যক্তি সচ্ছলতা, ধন সম্পদের সচ্ছলতা, খানায় কাবা এবং মদিনা মুনাওয়ারা যাতায়াত খরচের সামর্থ্য রাখে, পরিবারের খরচ চালানোর সামর্থ্য রাখে, এই জাতীয় মুমিন মুসলমানদের প্রতি একবার হজ করা অবশ্যই ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইসলামের 5টা বুনিয়াদ, ইসলাম ধর্মকে 5টা বুনিয়াদের উপর, 5টা খুঁটির উপর, 5টা স্তম্ভের উপর রাখা হয়েছে। তার মধ্যে হজ একটা অন্যতম খুঁটি এবং স্তম্ভ। এই হজ অবশ্যই পালন করতে হবে। যাদেরকে আল্লাহ পাক শক্তি, সমর্থন এবং কোনো বাধা বিপত্তি নাই, হজে যাতায়াতের ব্যাপারে কোনো বাধা বিপত্তি নাই, শরীরের সম্মত কোনো বাধা বিপত্তি নাই, এই জাতীয় লোকদের উপর হজ করা ফরজ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কোনো প্রকাশ্য বাধা, অত্যাচারী সুলতান অথবা প্রতিবন্ধক কোনো রোগের কারণে যাহার হজের গমনে বাধা না হয়, সে যদি হজ না করিয়া মরিয়া যায়, তবে সে হয় ইহুদি হইয়া মরুক অথবা নাসরানি হইয়া মরুক। কত বড় ধমকির কথা, কত বড় শাসনের কথা যে আল্লাহ রাসূল বলে গেছেন, যে ব্যক্তির সামনে কোনো বাধা বিপত্তি নাই, কোনো অত্যাচারী বাদশা নাই সামনের পথে, এবং কোনো শারীরিক কোনো ব্যাধি নাই, যে ব্যাধির কারণে হজে গমন করা বাধা হয়, এই জাতীয় কোনো অসুখ নাই, এই জাতীয় কোনো অত্যাচারী বাদশা নাই যে হজে বাধা দিতে পারে, এবং কোনো
দেশ আচারে কোনো বাধা বিপত্তি নাই, এই ব্যক্তি যদি হজ যদি না করে সে কি হয়ে মরতে পারে? হয় সে ইহুদি হয়ে মরবে, না নাসরানি হয়ে মরবে, নাউজুবিল্লাহ। মুসলমান হইয়া সব কিছু করে কিন্তু যদি হজ না করে তার ঈমান থাকে না। যদি ইহুদি হয়ে মরে তাহলে তো কাফির হয়ে মরল, নাসরানি হয়ে মরল তবে তো কাফির হয়ে মরল। কাফির হয়ে মরা অর্থ বেঈমান হয়ে কবরে যাওয়া, নাউজুবিল্লাহ। আমাদের যারা হজের সামর্থ্য রাখে তারা অবশ্যই হজ পালন করতে হবে। হজ পালন না করলে ঈমান নিয়ে কবরে যাওয়া কি আছে, কঠিন আছে, সমস্যা পড়তে পারি। আল্লাহ না করুক, ঈমান যদি হারায় কবরে যায় তাহলে চিরতরে পরকাল বরবাদ হয়ে যাবে, পরকালে কোনো সময় সে নাজাত পাইবে না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করিয়াছে, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করিয়াছে, অতঃপর কোনো অশ্লীল কাজ করে নাই। আমরা বুঝি যে অশ্লীল কাজ কি, কোনো মকরুহ কাজ করে নাই, কোনো অবাস্তব বা অবৈধ কোনো কাজ করে নাই, এবং কোনো গুনাহ করে নাই, কোনো কবিরা গুনাহ করে নাই। সে হজ হইতে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় বেগুনাহ হইয়া ফিরিবে। সে নিজের দেশে নিজের বাড়িতে কিভাবে হইবে, বেগুনাহ হইয়া ফিরবে। অর্থাৎ যে ব্যক্তি এমনভাবে আল্লাহ সন্তুষ্টির দিন, শুধু আল্লাহ সন্তুষ্টির দিন হজ করিয়েছে, হজের ভিতরে কোনো বেয়াদবি সুরজ কাজ করে নাই, মকরুহ কাজ করে নাই, গুনাহ করে নাই, এই জাতীয় হজ যদি সে করে তে সে একবারে নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরবে, তার কোনো গুনাহ থাকবে না। যেমন মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয় শিশু সন্তান, যেমন গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, ওই রকম যারা হজে মাবরুর করে, অর্থাৎ মকরুহ জিনিস যার মধ্যে থাকে না, এই জাতীয় হজ যদি কাজ যারা করে তাদের গুনাহ আল্লাহ পাক এইরকম মাফ করিয়ে দেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি উমরা করিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে 4টি উমরা করিয়েছেন, উহার প্রত্যেকটি যুলকাদা মাসে। তবে যে উমরা তিনি হজের সঙ্গে আদায় করিয়েছিলেন উহা আলাদা। 4টি উমরা, 4টি উমরার মধ্যে 3টি উমরাই আল্লাহ রাসূল যুলকাদ মাসে করিয়েছিলেন, আর একটা উমরা সেটা হজের সাথেই যেটা করে মানুষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং হাজী সাহেবরা করেন কি হজ আর উমরা একসাথে করেন, এটা একটা আলাদা, সেটা হজের সাথেই করিয়েছিলেন। তো এই যে মানুষের মধ্যে কোনো দেশ আচারের মধ্যে প্রচলন আছে যে জিলকাদ মাসে তেমন কোনো ফজিলত নাই, তেমন কোনো ফজিলত বা কোনো খাস ইবাদত বন্দেগী নাই। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যাইতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, 3টি উমরা এই জিলকাদ মাসে করিয়েছেন। এই 3টি উমরা যে জিলকাদ মাসে করিয়েছেন, তাহলে এর দ্বারা এই জিলকাদ মাসের ফজিলত এবং বুজুর্গি এবং বেশি ফজিলত কথা এই হাদিস দ্বারা জানা যাইতেছে যে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে উমরা করিয়েছেন। আর এটা হজের মাসের দ্বিতীয় মাস, সূচনা মাস, এই জন্য এই মাসের যে ফজিলতহীন মাস এটা নয়, এটা বরং এটা ফজিলতপূর্ণ মাস। এটাও কি একটা ইসলামের আকীদা বিশ্বাসের মধ্যে এটা একটা ফজিলতের মাস, যে যুলকাদ মাসও ইসলামের মধ্যে বড় ফজিলতের মাস। এই মাসে ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত এবং হজের প্রস্তুতি নেওয়া, আল্লাহ রাসূলের সান্নিধ্যে যাওয়া, আশিকিন জাকিরিন সালিহিন মুত্তাকি পরহেজগার বুজুর্গানের দিনের কাজ। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ এবং উমরা উভয় আদায় করিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই দুনিয়ায় থাকা অবস্থা বলে গেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা কি করো, হজ এবং উমরা উভয় আদায় করিও, কেননা উহাতে দারিদ্র এবং গুনাহ দূর হয়। এর দ্বারা হজ করার দ্বারা দারিদ্র দূর হয়, হজ করা উমরা করার দ্বারা দারিদ্র দূর হয়। আমরা যে ভাবি যে টাকা পয়সা শুধুই অনর্থক টাকা পয়সা খরচ করিয়া হজে গেলে আমরা কি হয়ে যাবো, গরিব হয়ে যাইব, এই ভাই এই দুশ্চিন্তা আল্লাহ রাসূল দূর করে দিয়ে গেছেন। যে বলে গেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যদি কি করো, বেশি বেশি হজ আদায় করো এবং বেশি বেশি উমরা আদায় করো, এর দ্বারা তোমাদের দরিদ্রতা দূর হয়ে যাবে। হজের
সঠিক হজের দ্বারা দরিদ্রতা দূর হয়ে যাবে, তোমরা গরিব হবে না। হজ করলে মানুষ গরিব হয় না, এই হাদিস দ্বারা প্রমাণ আছে, তার সাক্ষ্য প্রমাণ যে এই হাদিস যে হজ করলে মানুষ গরিব হয় না। ওমরা করা হজের মৌসুম বাদে যে খানায় কাবায় জিয়ারত করা, মদিনা শরীফ জিয়ারত করা একে ওমরা বলা হয়। এই ওমরা করলেও মানুষ কি হয় না, দারিদ্র হয় না। ওমরা করলে টাকা পয়সা খরচ হয়ে গেলে যে গরিব হবে এটা হয় না। ওমরা করার দ্বারাও মানুষের কি হয়, দারিদ্রতা দূর হয় এবং গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন ওমরা করার দ্বারা। হজে মাস ব্যতীত আর 10 মাস 11 মাসে যদি ওমরা করা হয়, মাঝে মধ্যে ওমরা করা হয়, তাহলে এর দ্বারা গরিবী আল্লাহ পাক দূর করে দিবেন এবং গুনাহ মাফ করে দিবেন। আর হজের পরিপূর্ণতার জন্য সমুদায় কবর ও কবরবাসীদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে জিয়ারত করা চাই। আর যারা পৃথিবীবাসী উম্মতকে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলে গেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা শুধু নিরেট হজ করিও না। নিরেট হজ না করিয়া যে ব্যক্তি কি করলো, শুধু হজ করিয়া গেল, অন্য এক হাদিসে আছে হুজুর বলেছেন যে সমস্ত উম্মতেরা শুধু হজ করে গেল, আমার রওজা পাক জিয়ারত করল না, সেজন্য আমার উপর জুলুম করলো, এই ধরনের শব্দ আছে। তাহলে হজের পরিপূর্ণতা হাসিলের জন্য কি করতে হবে, যে খানায় কাবা হজ করার পরে বা আগে কি করা চাই, মদিনা মুনাওয়ারা আল্লাহ রাসূলের রওজা পাক জিয়ারত করা চাই। আল্লাহ রাসূলের রওজা পাক জিয়ারতের দ্বারা কি হয়, অনেক আত্মিক জগতের উন্নতি হয়, রুহানি জগতের উন্নতি হয় এবং দুনিয়াতে তার সৌভাগ্য লক্ষণ আলামত এটাই যে মদিনা মুনাওয়ারা জিয়ারত করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মোবারক জিয়ারতের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের সম্পর্কে অনেক হাদিস এবং ফিকহ শাস্ত্রের মধ্যে অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে কতিপয় হাদিসের সনদ উত্তম, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করিবে তার জন্য শাফাত করা আমার পক্ষে ওয়াজিব। আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্য ব্যক্তি যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, যারা জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক জিয়ারত করেছে, আল্লাহ রাসূল বলতেছেন যে তার জন্য আমার সুপারিশ কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আমি রাসূল তাকে সুপারিশ করিয়া অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাইব। তাহলে দেখেন, দুনিয়াতে একটা জান্নাতবাসী হওয়ার সার্টিফিকেট কি, যে রওজা পাক মদিনা মুনাওয়ারা রওজা পাক জিয়ারত করা, এটা বড় সৌভাগ্যের কথা। দুনিয়াতেও তার সৌভাগ্য হাসিল হবে এবং আখিরাতেও তার সৌভাগ্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশের ওয়াদা দিয়েছেন। তারপরে বলা হইতেছে উহা এই যে শাওয়াল মাসের সংলগ্ন যুলকাদা মাস এবং হজের মাসের মধ্যে শামিল। আর এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উহা এই যে শাওয়াল মাসের সংলগ্ন যুলকাদা মাস ও হজের মাসের মধ্যে শামিল এবং এই মাসেই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উমরা পালন করেছিলেন। তাহলে যুলহজ মাসের সামনে যে হয় যে জিলকাদা মাস, জিলহজ হবে জিলকাদা মাস, এই মাস চলছে 4 মাস, এটাও হজের মাসের মধ্যে শামিল। সারা পৃথিবীর বাসী মুমিন মুসলমান যারা হজ করবে এই মাসের থেকেই হজের কাজ কারবার শুরু হয়ে গেছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে শাওয়াল মাসের পরের সংলগ্ন যুলকাদা মাস, এটাও হজের মধ্যে শামিল। তখন এই মাসের ফজিলত সম্পর্কে আর কোনো প্রকার সন্দেহ বা কোনো কথাই থাকিতে পারে না। কোনো সময় আমরা ধারণা করি যে যুলকাদা মাসের কোনো কি নেই, ফজিলত নাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে যুলকাদা মাসেও হজের মাসের মধ্যে শামিল। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দ্বারা যুলকাদা মাসের ফজিলত এবং বুজুর্গি পাওয়া যাইতেছে। অতএব শরীয়তের অনভিজ্ঞ লোকদের ন্যায় এই মাসকে অশুভ মাস বলিয়া এতে কাজ পোষণ করা কতই জঘন্য ধারণা। তাহলে আমরা
এই মাসকে অশুভ মাস বলবে না, যে এই মাসে কোনো ফজিলত নাই, এটা বলা যাবে না। কারণ হুজুর জীবিত সাই এই মাসে ফজিলত বর্ণনা করে গেছেন এবং এই মাসে ওমরা করেছেন। এই আগেকার যুগে যে মানুষের ধারণা ছিল সেটা এই দুইটা দলিল দ্বারা হুজুর সাল্লাল্লাহু এই মাসে ওমরা করেছেন এবং এই মাসে ফজিলত বর্ণনা করে গেছেন যে ঈদ হজের মাস। এই দুই দলিলের দ্বারা এই মাসের কি অশুভ মাস বলে বিশ্বাস করা যাবে না, ইতিকাদ করা যাবে না। এটা ফজিলতপূর্ণ মাস, এই ধারণা রাখতে হবে, কুধারণা দূর করতে হবে যে এই মাস কোনো ফজিলত নাই, এই মাসে কোনো ফজিলত নাই, এটা বলা যাবে না। এই মাসে অনেক ফজিলত আছে, হজের ফজিলতের সাথে সাথে আর ফজিলত আছে। বিতাড়িত সহায়তা পেতে আল্লাহর কাছে পানা চাইতেছি। আল্লাহ পাক হযরত ইব্রাহিম সাল্লামকে লক্ষ্য করিয়া হুকুম করলেন, হজ ফরজ হওয়া সম্পর্কে মানুষের কাছে আপনি ঘোষণা করিয়ে দিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম সাল্লামকে বলেছিলেন সেই কথা। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন শরীফ নাযিল করেছেন, এই কোরআন শরীফে আল্লাহ পাক তুলে ধরেছেন যে আমি হযরত ইব্রাহিম সাল্লামকে আমার ঘর তৈরি করার পরে হুকুম দিয়েছিলাম যে তুমি কি করো, আমার বান্দা বান্দীদেরকে হজের জন্য ডাক দাও, তা হইলে দূর দূরান্ত হইতে তাহারা অর্থাৎ আমার বান্দা বান্দীরা, মুসলমান বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দীরা হজের জন্য পায়ে হাঁটিয়া এবং উঠে ফিটে সর হইয়া দলে দলে আপনার ডাকে সাড়া দিয়া গমন করিবি। এখানে আমার ডাকে সাড়া দিয়া, আপনার ডাকে সাড়া দিয়া, অর্থাৎ ইব্রাহিম সাল্লামকে বলার কারণ আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামের দ্বারা কি করছেন, খানা কাবা তৈরি করেছেন এবং সেই ডাক সারা পৃথিবী বাসীদেরকে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক হুকুম করেছিলেন। ইব্রাহিম সাল্লাম খানা কাবা তৈরি করার পরে পাহাড়ের উপরে উঠিয়া ডাক দিয়েছিলেন। সেই ডাকের মধ্যে এত আল্লাহ পাক সেই ডাক সারা বিশ্ববাসী যারা হজ করবে তাদেরকে আল্লাহ শোনায় দিয়েছিলেন। এমনকি কিতাবের মধ্যে আছে যারা মাতৃগর্ভে ছিল তারা শুনতে পেয়েছে, যাদের নসিবে হজ আছে তারা শুনতে পেয়েছিল এবং যারা বাপের পৃষ্ঠে ছিল তারাও শুনতে পেয়েছিল। আর যারা রুহানি জগতের মধ্যে আলমে আরওয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত রুহ হজের নসিব হইবে তারাও শুনতে পেয়েছিল রুহানি জগতে আলমে আরওয়ার মধ্যে। আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামের এই ডাককে এত দূর পৌঁছায় দিয়েছিলেন। পৃথিবীবাসীর মধ্যে যারা ছিল তাদের যারা নসিবে হজ হয়েছিল তাদেরকে পৌঁছায় দিয়েছিলেন। মাতৃগর্ভে যারা শিশু দুনিয়াতে আসার পরে হজ করবে তারাও তাদের কানে পৌঁছায় দিয়েছিলেন। বাপের পৃষ্ঠে যারা ছিল তাদেরকে পৌঁছায় দিয়েছিলেন এবং রুহের জগতে যারা দুনিয়াতে আসার পরে হজ নসিব হবে তাদেরকে আল্লাহ পাক শোনায় দিয়েছিলেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই যে হজের মাস, আমাদের যারা হজ যাদের ফরজ হয়েছে অবশ্যই হজ তাড়াতাড়ি আদায় করা উচিত, দেরি করা কখনোই সমসীন নয়। অর্থাৎ দেরি করলে গুনাহ হবে। আর হজ না করে যদি মারা যায় তো ইমান হালাতে যাওয়া কঠিন আছে। হাদিসের মধ্যে আছে, আপনারা শুনলেন, যে ব্যক্তি হজ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলে না, সে হয়তো ইহুদি হয় মরুক, না নাসানি হয় মরুক, এই ধরনের শব্দ। তাহলে ইহুদি হয়ে মরা মানে কি বেঈমান হয়ে মরা, নাসারানি হয়ে মরা মানে কি গোমরাহি হয়ে মরা, অর্থাৎ বেঈমানি হয়ে মরা। আমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে অবশ্যই তাড়াতাড়ি আল্লাহর ডাকে সাড়া দিয়ে খানায় কাবা হজ করা অবশ্যই ফরজ আইন। ইসলামের মধ্যে একটা স্তম্ভ, 5 স্তম্ভের মধ্যে ইসলামকে 5টা খুঁটির উপর রাখা হয়েছে। ইসলাম ধর্মের 5টা মূল ভিত্তি, তার মধ্যে হজ একটা মূল ভিত্তি। এই জন্য আমরা হজ করব অবশ্যই। আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে আল্লাহ পাকের তৌফিক দান করেছেন তাদের হজ করা উচিত। আর যারা সামর্থ্য নাই তাই বলে হজ করা যাবে না তা না, তারাও যদি কোনো সৌভাগ্য বা কোনো ব্যবস্থা করিয়া যেতে পারে তাও সৌভাগ্যবান। কেন হজ করা, আল্লাহর খানায় কাবা জিয়ারত করা, নবীর খানায় কাবা নিয়া মদিনা মুনাওয়ারা জিয়ারত করা বড় সৌভাগ্যের কাজ। আলহামদুলিল্লাহ, মুসলমান মাত্রই এটা ইমানি তাকাজা, প্রেমের তাকাজা যে আল্লাহর ঘরে যাইয়া কি করব, আল্লাহ ডাকে সাড়া দিব, নবীর রজা বোমাকে যাইয়া নবীকে সালাম দিব এবং ফয়েজ ও বরকত হাসিল করব। এটা আশিক প্রেমীদের কাজ।
আলহামদুলিল্লাহ।